কখনো করি নাই। আমি জানি না আপনাদের সামনে কোন কথা বললে ভুল হয়ে যায়, আবার কোনটা বললে খুশি হবেন। কারণ যারা শ্রমিক রাজনীতি করেন তারা তো বুঝেন যে শ্রমিকদের সামনে কোন কথাগুলো বললে ভালো লাগবে। আর যারা এমনি রাজনীতি করেন, যেমন আমাদের সেলিম রেজা খান সাহেব আছেন, জিন্না ভাই, আলম ভাই, আওয়াল চেয়ারম্যান সাহেব আছেন, ওনারাও মাঠের নেতা, ওনারাও বুঝেন কোন জায়গায় কোন কথাটা বললে ভালো লাগবে। আমি কিন্তু আসলে কথা দিয়ে হয়তো আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু একটা জিনিস দিয়ে আমি চেষ্টা করি সন্তুষ্ট করার, সেটা হলো কাজ। আমি কাজের মানুষ, কাজে আমি বিশ্বাসী, এবং এই কাজটা যখন যেটা বলি আমি আমার অন্তর থেকে বলি, সততার সাথে বলি, এবং ভুল ত্রুটি হতে পারে কাজ করতে গেলে, নো ডাউট, কিন্তু আমি আমার নিয়তটা সহি থাকে এবং শতবার সততার সাথে আমি কাজটা করার চেষ্টা করি। এই ছবি তোলা ভাইয়েরা একটু ডান পাশে ঢুকে পড়ে, সামনে চলে যান দরকার পড়লে। দেখা যায় এমনি তো কালা মানুষ, রোদে আরো বেশি কালা হয়ে গেছে, এখন খুঁজে বার করানো লাগবো। যাই হোক, যে কথাটা বলছিলাম, আমি কাজের মানুষ, কাজে বিশ্বাস করি। আজকে যারা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যারা এই সভাটা আয়োজন করেছেন, তাদের প্রতি প্রথমেই আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিই। আপনাদের এই ইলেকশন যেটা হয়েছে গত 3-4 মাস আগে, তাই না? 3-4 মাস আগে আমি কিন্তু 2-4 জনকে চিনি যারা আমাদের দলের নেতা ছিলেন, শ্রমিক দল বা ছাত্র দল করতেন। আর অন্যান্য যারা দপ্তর সম্পাদক তো দেখতেছি না আপনাদের দপ্তর অফিসের কাজ অফিস করতেছে। যাই হোক, কয়েকজনকে চিনি সত্যি কথা বলতে, আর যারা নেতৃবৃন্দ অনেকেই চিনি, বাট ওইভাবে চিনতাম না। তো আমি একদিন কলমাকান্দা থেকে ঢাকায় যাইতেছি, নেত্রকোনার জেলার শ্রমিক নেতৃবৃন্দ ওনাদের অফিসে আমাকে বসাইলেন। মোট কথা ওনারা দাঁড়ায় ছিলেন, নামাইছেন, আমিও নামতে বাধ্য হয়েছিলাম খুশি মনে। তারপর খেতে খেতে বললেন যে ব্যারিস্টার সাহেব, আপনি